চ্যাপ্টার 8-এর নেক্সট ম্যাথ নাম্বার 10। এটা হচ্ছে NU 2005-8। তো অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 40 ইন্টিগ্রেশন অফ রুট ওভার 4x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 4x মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স। তো প্রথমত কী করা হয়েছে যে দড়ি আই সমান ইন্টিগ্রেশন অফ 40, এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 4x মাইনাস এক্স স্কোয়ার। দড়ি যেটা মানে প্রশ্নটা নামিয়ে দিলাম, প্রশ্নটা নামানো হলো। তারপর এখানে 4 এখানে হচ্ছে, তাহলে পরে কী হবে 40 খেয়াল করি। আপার লিমিট আছে 4x মাইনাস এক্স স্কোয়ার আপার লিমিট, আর লোয়ার লিমিট 4x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপার লিমিট এবং লোয়ার লিমিট হচ্ছে একই রকম। আপার লিমিট আর লোয়ার লিমিট একই রকম। তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট যখন একই রকম হয়, তখন এই নিয়ম হচ্ছে যে যখন দুইটা একই রকম হবে তখন নিচেরটা 0 আনতে হবে। নিচেরটা কী আনতে হবে? 0 আনতে হবে। এটাকে বলা যায় একই জোড়া, মানে বা একই রকম যখন দেখতে হবে তখন থাকলে ইন্টিগ্রেশন করার নিয়ম হচ্ছে এটাকে 0 করতে হবে। এটাকে 0 করতে গেলে নিয়ম হচ্ছে যে আগে একটি 2 আনতে হবে। 2 ইন্টিগ্রেশন অফ 40, তখন এটা হবে 4x মাইনাস এক্স স্কোয়ার, এখানে হবে 0। খেয়াল রাখতে হবে যখন একই রকম থাকবে দেখতে, মাইনাস থাকবে আগে একটা ইন্টিগ্রেশন অফ 4x মাইনাস এক্স স্কোয়ার, তখন একটা 2 দিলেই একটা 0 হয়ে যাবে। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের নিয়ম। আর এখানে যা ছিল তাই। তাহলে এখানেও যা আছে তাই, এই লাইন থেকে এই লাইন এখানে যা আছে তাই। তো একটু খেয়াল করি, এখানে প্রথমত আছে কি? প্রথমত আছে ডিওয়াই, পরে কি আছে ডিএক্স। প্রথমত যেহেতু ডিওয়াই রয়েছে আর এখানে আছে ডিএক্স, তাহলে এখানে আমি কি করব? এই যে এখানে এই ডিওয়াইয়ের সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে ডিওয়াইয়ের সাপেক্ষে যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি? তাহলে এখানে দাঁড়াচ্ছে যে এক্স স্কোয়ার, একবার আমি যদি গুণ করি তাহলে হবে এক্স স্কোয়ার ডিওয়াই, ওয়াই স্কোয়ার ডিওয়াই। তাহলে খেয়াল করি যে এক্স স্কোয়ারের সাথে যখন আমি ডিওয়াই এভাবে দিব, তখন এখানে কি হবে? যে এক্স স্কোয়ার ডিওয়াই, তাহলে এখানে হবে এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার, আর আমরা জানি যে ডিওয়াইয়ের ইন্টিগ্রেশন হচ্ছে ওয়াই, প্লাস তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার ডিওয়াই। তাই আমরা জানি যে ওয়াই স্কোয়ারকে ডিওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি হয়? যে ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কি হবে? পাওয়ার 1 বাড়বে। তাহলে ওয়াই স্কোয়ার ছিল, পাওয়ার 1 বেড়ে কী হবে? কিউব। আর নিচেই যে পাওয়ার হিসেবে যেটা থাকে ওইটাই নিচে হয়। ইন্টিগ্রেশন অফ রুট ওভার 4x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 0। এটা মূলত সূত্র পড়েছে x টু দি পাওয়ার n dx এর সূত্রে, সমান ওই x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 এ সূত্রে পড়লো। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যা ছিল তাই। তারপর এখানে যে এক্স স্কোয়ার, আর এখানে আমরা লিমিট বসিয়ে দিব। আপার লিমিট হিসেবে আছে 4x মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে আপার লিমিটটা বসিয়ে দিব 4x মাইনাস এক্স স্কোয়ার। আপার লিমিট বসিয়ে দিব কি? 4x মাইনাস এই এক্স স্কোয়ার আমি আপার লিমিট বসিয়ে দিব এখানে। তাহলে ওয়াই কিউব, এখানে যেই জায়গায় ওয়াই আছে ওই জায়গায় রুট ওভার 4x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে হবে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে ওয়াইয়ের পরিবর্তে হবে রুট ওভার 4x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই যে ওয়াইয়ের পরিবর্তে রুট ওভার 4x মাইনাস এক্স স্কোয়ার, এখানে ওয়াই কিউব বাই 3, তাহলে হবে রুট ওভার 4x মাইনাস এক্স স্কোয়ার কিউব বাই 3 ডিএক্স। আর এখানে যা ছিল তাই। তারপর এখানে এই লাইন থেকে এখানে যা আছে তাই, প্লাস এখানে কি করা হয়েছে? এখানে যা আছে তাই। তাহলে এখানে করা হয়েছে কি? এখানে মূলত যে একটা 1 আছে, এই যে 1/3, এই যে 1/3, আর এই যে রুট ওভার 4x মাইনাস এক্স স্কোয়ার কিউব, এটাকে আমি যদি ভেঙে লিখি তাহলে হবে রুট ওভার 4x মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার ইন্টু রুট ওভার 4x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এই যে এখানে হচ্ছে 2 আর এই যে এখানে হচ্ছে 1, তাহলে 2 আর 1 হচ্ছে এই যে 3। তারপরে এখানে যা ছিল তাই। আর এখানে হচ্ছে
যা আছে তাই প্লাস এখানে হচ্ছে 1/3 খেয়াল করি স্কোয়ার, আর এই যে স্কোয়ার আর এই যে রুট, স্কোয়ার আর রুটে কাটা, তাহলে এখানে থাকতেছে স্কোয়ার রুটে যদি কাটা হয় তাহলে এখানে থাকতেছে কি, তাহলে এখানে থাকতেছে হচ্ছে কি হলো 4x মাইনাস এক্স স্কোয়ার। তারপর এখানে যা আছে তাই ইন্টিগ্রেশন অফ, তাহলে এখানে হচ্ছে ডিএক্স, এখানে হচ্ছে যা আছে তাই, এখানে কী করা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস, ও এখান থেকে দেখো রুট ওভার 4x মাইনাস এক্স স্কোয়ার, এখানেও আছে রুট ওভার 4x মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এখান থেকে রুট ওভার 4x মাইনাস এক্স স্কোয়ারটা কী করা হয়েছে, কমন নেওয়া হয়েছে। যদি এখান থেকে রুট ওভার 4x মাইনাস এক্স স্কোয়ার কমন নেওয়া হয় তাহলে এখানে দ্বারা এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3, রুট ওভার 4x মাইনাস এক্স স্কোয়ার কমন নেওয়া হয়েছে, আর ডিএক্স এর ডিএক্স। এখানে আবার যা ছিল তাই ইন্টিগ্রেশন, এখানে যা আছে তাই নামতেছে। আর এখানে হবে 3 যদি লসাগু হয়, এটাকে লসাগু করলাম, লসাগু করলে হয় 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 4x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তারপরে এই লাইন থেকে বোঝার সুবিধার্থে এখানে এই লাইনটাই লেখা হয়েছে। তাহলে এখানে খেয়াল করি নিচে কি আছে 3, তাহলে এখানে 3টাকে আমি এখানে নিচে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন অফ 4 0, তাহলে এখানে থাকতেছে 2x স্কোয়ার প্লাস 4। আর এখান থেকে যদি আমি এটাকে কী করি, এটাকে যদি আমি এখান থেকে যদি আমি x কমন নিই তাহলে দাঁড়াচ্ছে x 4 মাইনাস এক্স ডিএক্স। তারপর এখানে যা আছে তাই 2/3 ইন্টিগ্রেশন অফ 4 0, তারপর এখানে যা আছে তাই। আর এখানে হচ্ছে এটাকে যদি আমি আলাদা রুটকে করে দিই, মানে এক্সের উপর রুট আছে 4 মাইনাস এক্সের উপর রুট আছে, তাহলে এখানে দাঁড়াবে রুট ওভার এক্স, আর এখানে হবে রুট ওভার 4 মাইনাস এক্স ডিএক্স। তারপরে এখানে এই অঙ্কটা দেখার পর এই রুটের ভিতর যখন 4 মাইনাস এক্স থাকবে, এরকম আকার যখন থাকবে ইন্টিগ্রেশন করার সময় রুট ওভার 4 মাইনাস এক্স বা 2 মাইনাস এক্স বা যে কোনো এরকম 3 মাইনাস এক্স 8 মাইনাস এক্স 10 মাইনাস এক্স, যখন এরকম থাকবে তখন আমরা ধরব, তখন আমরা ধরে নিব কি, তখন আমরা ধরে নিব যে ধরি এই যে এটার ভিতরে যে এক্স আছে 4 মাইনাস এক্স, এই এক্সটাকে আমি ধরবো 4 সাইন স্কোয়ার থিটা। এখন বলতে পারো যে আমি কীভাবে বুঝবো এটা 4 সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে একটু লক্ষ্য করা যাক, এখানে আছে কি আছে রুট ওভার 4 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে রুট ওভার 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা নেই, তাহলে আমার কিন্তু এখানে কেন 4 সাইন স্কোয়ার থিটা নিলাম, কারণ এখানেও একটা 4 আছে ফার্স্ট অফ অল, এই জন্য এখানে 4 সাইন স্কোয়ার থিটা নিছি। 3 থাকলে 3 সাইন স্কোয়ার থিটা, 10 থাকলে মাইনাস দিয়ে 10 সাইন স্কোয়ার থিটা, কারণ যখন আমি এখান থেকে 2টা 4 থেকে একটা 4 কমন নিব তখন দাঁড়াবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আবার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কজ স্কোয়ার থিটা, তখন সূত্রে দাঁড়াবে এবং অঙ্কটা সমাধান হবে। বিদায় এখানে যখন এই যে 4 মাইনাস এক্স আছে ওই 4 সাইন স্কোয়ার থিটায় নেওয়া হয়েছে ডিএক্স। তাহলে এক্সের মানটা আমরা এখান থেকে কী ধরে নিলাম 4 সাইন স্কোয়ার থিটা। তাহলে একটু করে আসি, এখানে এক্স যখন আমরা 4 সাইন স্কোয়ার থিটা নিব তখন এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন এটা কি হবে এক্সের সাপেক্ষে, তখন এক্সকে করলে হয় ডিএক্স সমান 4, আর এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে 4 সাইন স্কোয়ার থিটা, তাহলে 4, আর এখানে আছে কি সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে সাধারণত এই যে সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে সাইন স্কোয়ার থিটাকে করলে আমরা জানি কি হয় 4 সাইন, এখানে আছে সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা হবে 2 সাইন থিটা, এই 2টা এখানে হবে সাইন স্কোয়ার থিটাকে বললে প্রথমত হবে 2 সাইন থিটা। আবার আমরা জানি যে সাইন থিটাকে করলে হয় আবার কি কস থিটা, আবার এটা ডি থিটা, কারণ এটা আমরা এক্সের সাপেক্ষে করেছি এখানে, এই জন্য এখানে 4 সাইন স্কোয়ার থিটাকে করলে আমরা জানি এটা একবারে সহজ, একেবারে যখন থিটা থাকবে 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, এটা আমরা জানি, বা ডিএক্স সমান 4 দুগুণে 8 সাইন থিটা কস থিটা ডি থিটা। এখন এখান থেকে আমরা একটু দেখে আসি, তাহলে এখানেও পাওয়ার ইন্টিগ্রেশন হিসাবে কি আছে 4 আপার লিমিট হিসাবে, আর এখানে ইন্টিগ্রেশনে আপার লিমিট হিসাবে আছে 4, এখানে লোয়ার লিমিট হিসাবে আছে 0। তো এখানে যেহেতু আমরা এই সাইন থিটা বা
সাইন থিটা কস থিটা ব্যবহার করেছি ডিএক্স এক্স ক্রিয়া করার পর ইন্টিগ্রেশন, এই জন্য এখানেও তার আপার লিমিট লোয়ার লিমিট মানটাও এখানে কী হবে চেঞ্জ হবে। মানে যখন এই যে এখানে আছে কি এক্স, এখানে হচ্ছে 4, এখানে আপার লিমিট 4 আর লোয়ার লিমিট কি 0, বিদায় এখানে কি হবে যখন x সমান 0 তখন এই যে যখন x সমান, যেমন x সমান 4 সাইন স্কয়ার থিটা ধরছি, কিন্তু এখানে এই জায়গায় কিন্তু এখানে কি আছে, একটা আছে x হিসাবে 4, একটা আছে x হিসাবে 0, এই জন্য এখানে কি করা হয়েছে, এই জন্য এখানে যখন x সমান 0 তখন এই যে 4 সাইন স্কয়ার থিটা সমান কি 0, তাহলে 4 সাইন স্কয়ার থিটা সমান যদি 0 হয় তাহলে সাইন থিটা সমান এখান থেকে সাইন 0 ডিগ্রি থিটা সমান 0। আবার যখন x সমান 4 তখন 4 সাইন স্কয়ার থিটা সমান 4, আবার এখান থেকে ক্যালকুলেশন করলে সাইন স্কয়ার থিটা সমান 1 বা সাইন থিটা সমান সাইন π/2, তাহলে থিটা সমান হচ্ছে π/2। তাহলে একবার হচ্ছে যখন x সমান 4, যখন x সমান 0 তখন থিটাও কি 0, যখন x সমান 4 তখন থিটা হচ্ছে কি π/2। এই জন্য এখানে এই যে 4 এর পরিবর্তে π/2 বসানো হলো আর এখানে 0 বসানো হলো। আমরা এখানে x সমান ধরে নিয়েছি 4 সাইন স্কয়ার থিটা, এই জন্য এখানে যে যে জায়গায় x রয়েছে ওই জায়গায় 4 সাইন স্কয়ার থিটা বসিয়ে দিলাম। এখানে 4 সাইন স্কয়ার থিটা স্কয়ার প্লাস 4 সাইন স্কয়ার থিটা √4 সাইন স্কয়ার থিটা 4 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা, আর এখানে এই যে dx, এই যে dx এর মানটা হচ্ছে এখানে আমরা ইন্টিগ্রেশন করেছি, dx কে করলে হয়েছে 8 সাইন থিটা cos থিটা d থিটা, তাহলে এখানে এই যে dx এর পরিবর্তে 8 সাইন থিটা cos থিটা d থিটা। তারপর এখানে 2/3 ইন্টিগ্রেশন অফ π/2 0, তারপর এখানে দাঁড়াচ্ছে কি এই যে দেখো এখানে এই লাইনে যদি আমি 4 সাইন স্কয়ার থিটা স্কয়ার এটাকে যদি আমি করি বর্গ করে দিই তাহলে হবে 4 স্কয়ার হচ্ছে 16 আর সাইন স্কয়ার থিটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 থিটা, তাহলে এখানে দাঁড়ায় 16, তাহলে 16 তখন হচ্ছে 32, এই জন্য এখানে 32, আর এখান থেকে আসবে সাইন থিটা সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস এখান থেকে 4 এর সাথে যেটা গুণ করা হয় তাহলে 16 সাইন স্কয়ার থিটা, ঠিক আছে 16 সাইন স্কয়ার থিটা 4 4 16 গুণন এটাকে যদি আমরা করি তাহলে এখানে রুটটাকে যদি আমি ভেঙে দিই তাহলে দাঁড়াবে 2 সাইন থিটা গুণন, আর এখান থেকে যদি আমি কি করি, এখান থেকে যদি আমি 4 কমন নিই, এখান থেকে 4 কমন নিলে দাঁড়ায়, এখান থেকে 4 কমন নিলে হয় 4 1 মাইনাস সাইন স্কয়ার থিটা গুণন, আর এখানে 8 সাইন থিটা cos থিটা d থিটা যা ছিল তাই, তারপর এখানে যা ছিল তাই, তারপরে এই যে এই জায়গা থেকে কি করা হয়েছে, যে এই দুইটা থেকে এই দুইটা থেকে মূলত 16 কমন নেওয়া হয়েছে, এখান থেকে 16 কমন নেওয়া হয়েছে, 16 কমন নিলে হয় 2 সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কয়ার থিটা গুণন এখানে 2 সাইন থিটা গুণন, আর এখান থেকে হচ্ছে যে 4 আর 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে কজ স্কয়ার থিটা, আর এখন √4 কজ স্কয়ার থিটা মানে হচ্ছে 2 cos থিটা, আর এখানে 8 সাইন থিটা cos থিটা d থিটা, এখানেও কি হবে 8 সাইন থিটা cos থিটা d থিটা। এখন খেয়াল করি, এখন আমরা কি করব, এই ইন্টিগ্রেশন করব π/2 0 এখানে টোটালটাকে, ঠিক আছে, এটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ধ্রুবকগুলো হচ্ছে কি 16, তারপর এখানে হচ্ছে 2 2 8, তাহলে এটাকে একবারে গুণ করে দিই, যেমন 8 এর সাথে 2 গুণ করলে 8 × 16 16 = 32 32 = 64 64 সাথে 16 গুণ, এই 16 সাথে 2 গুণ করলে হয় টোটাল 1024, আর নিচে আছে 3 ইন্টিগ্রেশন অফ π/2 0, আর এখানে যা ছিল তাই, আর এখানে তাহলে 2 চলে গেছে, 2 চলে গেছে, তাহলে এখানে দ্বারা সাইন থিটা আর এই সাইন থিটা হচ্ছে সাইন স্কয়ার থিটা cos থিটা হচ্ছে cos স্কয়ার থিটা d থিটা। তারপর এখানে আমরা কি করব, যে ইন্টিগ্রেশন অফ π/2 0 এই যে 1024/3 এটা এটার সাথেও আছে, আবার এটা কি, তারপর আবার কি সরি এইটা এটার সাথে আছে, এটার সাথে আছে, ঠিক আছে, এটার সাথে আছে পাশাপাশি, তার সাথে এটাও আছে, আবার এটা এটার সাথেও আছে পাশাপাশি, এটাও আছে, গুণ অবস্থায় আমরা এখানে গুণ করব। তো এখানে যদি আমরা প্রথমত এটার সাথে এটা গুণ করি তাহলে এখানে দাঁড়াবে এই যে এখানে যেহেতু 2 আছে 2 দিয়ে এটা গুণ করলে হবে 2048/3 ইন্টিগ্রেশন অফ π/2 0
আর এখানে দাঁড়াবে হচ্ছে এই যে এটা আবার কি এটার সাথে গুণ দিলে হবে sin টু দি পাওয়ার 6 থিটা cos স্কয়ার থিটা d থিটা প্লাস আবার এটা যদি আবার এটার সাথে গুণ করি তাহলে দাঁড়াবে 1024/3 ইন্টিগ্রেশন অফ π/2 0 আর এইটা এখান থেকে আবার এটার সাথে গুণ যাবে তাহলে হবে sin টু দি পাওয়ার 4 থিটা cos স্কয়ার থিটা d থিটা। বোঝার সুবিধাতে কিছুক্ষণ আগে যে লাইনটা আমি এখানে করেছিলাম ওই লাইনটা এখানে তোলা হলো এই যে এখানে। এখন খেয়াল করি এখানে যে sin টু দি পাওয়ার 6 থিটা cos স্কয়ার থিটা d থিটা প্লাস এখানে আছে কি sin টু দি পাওয়ার 4 থিটা cos স্কয়ার থিটা d থিটা। তাহলে এইটা মূলত হয় একটা সূত্রের মধ্যে পড়ে, খেয়াল করি সূত্রটা। যখন দেখবা যে ইন্টিগ্রেশন অফ π/2 থেকে 0 sin টু দি পাওয়ার p থিটা cos টু দি পাওয়ার q থিটা d থিটা এরকম থাকবে, তখন সূত্র হচ্ছে গামা p প্লাস 1/2 মানে p এখানে যে পাওয়ার হিসেবে যেটা থাকবে ওইটা প্লাস 1/2 ইন্টু একবারে সহজ গামা পাওয়ার হিসেবে যেটা থাকবে q প্লাস 1/2 ডিভাইডেড বাই 2√, প্রথমত পাওয়ার হিসেবে p প্লাস পরের পাওয়ার হিসেবে q প্লাস 2 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা অনুযায়ী এখানে হবে, এখানে যা ছিল তাই এখানে এই যে দেখো এটাকে যদি আমরা এরকম ওই ফর্মুলাতে পড়ছে 0 থেকে π/2 মধ্যে, এটাকে যখন আমরা করব তখন এটা p এর জায়গায় আছে 6 আর এখানে q এর জায়গায় আছে 2। তাহলে √, আমরা জানি p প্লাস 1 দ্যাট মিনস 6 প্লাস 1/2 ইন্টু q প্লাস 1 দ্যাট মিনস 2 প্লাস 1/2 ডিভাইড বাই 2√, p প্লাস q প্লাস 2/2। তাহলে p হচ্ছে এটা 6 আর q হচ্ছে 2 প্লাস এখানেও এই হিসাবে হয়েছে। আমরা যার সূত্রটা এখানে কি করেছি বসিয়ে দিয়েছি যে গামা 4 প্লাস 1/2 ইন্টু গামা 2 প্লাস 1, এটা বুঝলে এটা বোঝার কথা, নামিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে যা ছিল তাই গুণন, এটাকে ক্যালকুলেশন করলে গামা 7/2, এটাকে ক্যালকুলেশন করলে গামা 3/2 আর এখানে এটাকে ক্যালকুলেশন করলে 2 গামা 5 প্লাস এখানে যা ছিল তাই এখানে ক্যালকুলেশন করলে গামা 5/2, এখানে ক্যালকুলেশন করলে গামা 3/2 2 এখানে ক্যালকুলেশন করলে গামা 4। তো গামা 7/2 এটা লেখার নিয়ম কি, যখন গামা 7/2 এক এক করে কমবে, যেমন গামা 7/2 এটা সূত্র হচ্ছে কি, এটাকে লেখার নিয়ম হচ্ছে প্রথমত এটা থেকে এক বাদ দিতে হবে 7/2 - 1। তো যখন আমি এটা করব যে 7/2 - 1 করব তখন এখানে হবে লসাগু করি 2 7 - 2 5/2, আবার 5/2 থেকে এক কম হবে তাহলে হবে 2 5 - 2 3/2, এভাবে এক এক করে কম, ঠিক আছে। বিয়োগ করার পর এক এক করে কম, তাহলে গামা 7/2 হবে 5/2, তার চেয়ে আবার 5/2 থেকে এক বিয়োগ করলে 3/2, আবার এক বিয়োগ করলে হাফ। তো নিয়ম হচ্ছে এটা সূত্র, নিয়ম হচ্ছে যখন একবারে শেষ করে ফেলবো তখন হাফের পরে √π হবে, আবার গুণন গামা 3/2। তাহলে গামা 3/2কে করলে কি হবে, গামা 3/2কে করলে কি হবে, গামা 3/2কে করলে হবে এটা কাটা হাফ, গামা 3/2 থেকে এক বিয়োগ করলে হাফ হয়, আবার √ গামা আর নিচে 2, এই যে √, এখানে √, বলে গামা 5, গামা 5কে করলে এই যে এক এক করে কমবে 2 এর 2 4 গুণন 3 গুণন 2 গুণন 1, তারপর প্লাস এখানে যা ছিল তাই এখানে গামা 5/2 আর গামা 3/2 2 গামা 4। তাহলে এইটা বুঝে থাকলে এখানে এইটা ওই অনুযায়ী নামানো হয়েছে। তারপর এখান থেকে এই যে এখানে যা আছে তাই গুণন, এখান থেকে ক্যালকুলেশন করলে হয় 45/32 π/48 প্লাস এখানে যা আছে তাই 1024/3, আর এখান থেকে ক্যালকুলেশন করলে হয় 3/8 গুণন π/6। তারপরে এখান থেকে ক্যালকুলেশন করলে এখানে যা আছে তাই এখান থেকে ক্যালকুলেশন করলে এটা দাঁড়ায় প্লাস ক্যালকুলেশন টোটালটা ক্যালকুলেশন ক্যালকুলেটরে কাজ করবা, টোটালটা ক্যালকুলেটরে কাজ করার পর এখানে দাঁড়াবে 24 π। তা আশা করি তোমরা উত্তম একটি সবাই বুঝতে পেরেছো। ম্যাথটি হচ্ছে অনেক বড়, ধৈর্য সহকারে দেখতে হবে।